কোণারক সূর্য মন্দির, যার গর্ভে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো রহস্যময় মায়াজাল। পুনে থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট বিস্ময়। এই মন্দিরের নানান আশ্চর্য কাহিনী প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে। শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল 52 টন ওজনের বিশাল চুম্বক, কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না কেন? কেন এই মন্দিরে কোনো দেবতা বিগ্রহ দেখতে পাওয়া যায় না? কেন বা এখানে কোনো দেবতার পুজো করা হয় না? এই মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজার প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক 12 বছরের বালকের নাম। তাহলে চলুন আমরা জেনে নিই এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও রহস্যে ঘেরা পৌরাণিক ইতিহাস সম্বন্ধে। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় রহস্যময় কোণার্ক মন্দিরের ইতিহাস। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ইতিহাস বলছে কোণার্ক মন্দিরটি নির্মিত হয়েছিল 1255 খ্রিস্টাব্দে। সে সময় পূর্ববঙ্গ রাজবংশের রাজা ছিলেন নরসিংহদেব। তিনি তার বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি স্থাপন করেছিলেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্যনারায়ণের রথের আকারে। উল্লেখ্য, কোণার্ক শব্দটি গঠিত হয়েছে কোণ এবং অর্ক শব্দের সংমিশ্রণে। আপনারা জানেন অর্ক শব্দের অর্থ সূর্য, আর তার সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বিধায় এই নামকরণ করা হয়েছিল কোণার্ক সূর্য মন্দির। এবং যেহেতু এটি সূর্যদেবের রথের আকার নির্মাণ করা হয়েছে, তাই সূর্যদেবের মতোই এই মন্দিরে রয়েছে 12 জোড়া চাকা এবং 7টি ঘোড়া। এই 12 জোড়া বা 24টি চাকা বছরের 24টি পক্ষকে নির্দেশ করে। এছাড়া এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো 8টি করে দন্ত। এই 8টি দন্ত দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। তাছাড়া এই মন্দিরে 7টি ঘোড়া সপ্তাহে 7টি দিনকে নির্দেশ করে। তবে পুরাণ বলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জোরাগ্রস্ত হওয়ার অভিযোগ প্রাপ্ত হন শাম্ব। এরপরে সমুদ্র পাড়ে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তার হারানো রূপ ফিরে পেয়েছিলেন শাম্ব। তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্র তীরে নির্মাণ করেছিলেন কোণার্ক সূর্য মন্দির। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের নির্মিত এই কোণার্ক মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এখন প্রশ্ন হলো, এত যত্নে নির্মিত এই মন্দিরের বেহাল দশা কি করে হলো? প্রথমে আসা যাক এই মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত 52 টন ওজনের চৌম্বকটির কথায়। বলা হয় কোণার্ক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চৌম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলিকে বিকল করে দিত। এই জন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা কোণার্ক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। চুম্বকের প্রভাবে জাহাজে কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক এবং পর্তুগিজ জলদস্যুরা দীপ্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনা পতিত হতেন। ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুর বৃদ্ধি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোণার্ক মন্দিরের অতি শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয়। তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনকালে ব্রিটিশ সরকার এই চুম্বকটিকে লৌহচক্ষুর অন্তরালে স্থানান্তরিত করে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। তাছাড়া কোণার্ক মন্দিরের আজকের এই বেহাল দশার পিছনে আরও একটি কারণ হচ্ছে মন্দিরটি তার সৃষ্টির লগ্নের পর থেকে দেশি বিদেশি শত্রু শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে বারবার। তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশই। তাই 1626 সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরে সূর্যদেবের বিগ্রহটি স্থানান্তরিত করে পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যায়। সেখানে একটি পৃথক মন্দির সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য অনেক পাথরও পুরীতে নিয়ে গিয়েছিলেন। এমনকি নবগ্রহ নামক এক বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন। পরবর্তীতে মারাঠা শাসনকালে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষে 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামক
এক বিশাল স্তম্ভ নিয়ে পুরী সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এ সময় মারাঠা প্রশাসন কোণারকের নাট মণ্ডপটিকে অপ্রয়োজনীয় বলে মনে করে ভেঙে ফেলে। আর এভাবেই 18 শতকের আগে কোণার্ক মন্দির তার অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বালির নিচে। ঘন অরণ্যে ছেয়ে যায় মন্দির চত্বর ও আশেপাশের এলাকা। ধীরে ধীরে বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতরে। তাছাড়া জলদস্যু ও ডাকাতের আস্তানে পরিণত হয় নয়নাভিরাম কোণারক মন্দির খালি। সে সময় দিনের বেলাতেও ভয়ে সাধারণ মানুষ এই মন্দিরের ত্রিসীমানায় যেত না। এরপর 300 বছর ধরে বালি স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা মন্দিরটি অবলুপ্ত হয়। আজকে এইখানে মন্দিরটি দৃশ্যমান, সেটা আসলে নোট মন্দির, মূল মন্দির নয়। এবার আসি এই মন্দিরে রাত্রিবেলায় ঘটনা। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এই মন্দির নির্মাণের সময় অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন 1200 জন শ্রমিক। শর্ত ছিল 12 বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে এবং এ শ্রমিকের সংখ্যা একজন বেশি বা একজন কম হলেও চলবে না, এবং 12 বছরে অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি এই শর্তের ব্যক্ত ঘটে তাহলে রাজদণ্ডে 1200 জন শ্রমিকেরই প্রাণ যাবে। তো এই মন্দিরে যে 1200 জন শ্রমিক মন্দির নির্মাণে কাজ শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু করার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু ধরাবাঁধা নিয়মের কারণে তিনি তার পুত্রকে দেখতে যেতে পারেননি। এভাবে কেটে গেল প্রায় 12 বছর। ততদিনে সেই পুত্রের বয়সও প্রায় 12 বছর এবং মন্দিরের কাজ সম্পন্ন হতে বাকি আর মাত্র 7 দিন। এ সময় ধর্মদাস পিতাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন কোণার্ক সূর্য মন্দিরের চত্বরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন। তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভরা হয়েছে এক অজানা আতঙ্ক। পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র 7 দিন বাকি, কিন্তু গর্ভগৃহে মঙ্গল ঘটটিকে কোনোভাবে স্থাপন করা যাচ্ছিল না। বালক ধর্মদাস তখন 7-5 না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপন করে সফল হলেন এবং শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপন হলো মঙ্গল ঘট। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গেছে, আর তা হলো ধর্মদাস সহ শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1201 জন। একথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের মৃত্যুদণ্ড অবশ্যই। তাই ধর্মদাস 1200 জন শ্রমিকের প্রাণ বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এই ঘটনার পর মন্দিরটি অপবিত্র হয়ে যায়। তারপর থেকে এখানে কোনো আর পূজা অর্চনা করা হয়নি। তবে এখনও নাকি এই মন্দির থেকে নিশুতি রাতে ভেসে আসে এক ভয়ানক আর্তনাদ, যার ফলে রাত্রিবেলাতে কেউ প্রবেশ করতে চান না কোণারক মন্দিরের ভেতরে। তাহলে আজকে আপনারা শুনলেন কোণারক সূর্য মন্দিরের রহস্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।